এটাও 13 সালে আসছিল। আহসান ইজ বেটার টুডে, হি প্রিভেন্টেড মি টু গো, আই হ্যাভ লট অফ ফার্নিচার্স ফর, আচ্ছা লট অফ ফার্নিচার প্লুরাল হয় না, এটা আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ। তাহলে এই লজিকের কারণে অপশন সি বাদ পড়ে গেল, প্লুরাল হয় না কিন্তু আপনারা এখানে প্লুরাল বানানো হয়েছে। দ্য বাস সার্ভিস হ্যাজ বিন ক্যান্সেলড ডিউ টু ফগ, আচ্ছা ফগের কারণে বাস সার্ভিস আজকে ক্যান্সেল করা হয়েছে। আচ্ছা হি প্রিভেন্টেড মি, প্রিভেন্টেড পরে ফ্রম হয়, টু হয় না, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভুল করছে, প্রিভেন্টেড মি ফ্রম হবে, ফ্রম হবে, আর ফ্রমের পরে আসলে গো হয় না, কি হবে গোয়িং হবে, ফ্রম গোয়িং, হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং, হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং, সো অপশন বি বাদ। দ্য বাস সার্ভিস হ্যাজ বিন ক্যান্সেলড যেহেতু ফ্রগ, আচ্ছা হ্যাঁ বলা হচ্ছে বাস সার্ভিস কী করা হয়েছে ভাইয়া, ক্যান্সেল করা হয়েছে। দ্য বাস সার্ভিস কী করা হয়েছে, ক্যান্সেল করা হয়েছে, কেন ক্যান্সেল করা হয়েছে, ডিউ টু ফগ, ফগের কারণে। আচ্ছা এখানে ডিউ টু না দিয়ে আচ্ছা আমরা ফগ বিকজ অফ দিতে পারতাম, দ্য বাস সার্ভিস হ্যাজ ক্যান্সেলড, বাস সার্ভিস ক্যান্সেল করা হয়েছে বিকজ অফ ফগ, ফগের কারণে বা কুয়াশার কারণে। তাহলে আহসান ইজ বেটার টুডে, আচ্ছা আহসান ইজ বেটার টুডে, তো এখানে বলা হচ্ছে, এখানে এটা একটা কম্পারেটিভ সেন্টেন্স, এখানে একটা জিনিস হিডেন আছে সেটা হচ্ছে দেন, ইয়েস্টারডে টার এটা হিডেন আছে, এই জিনিসটা হিডেন আছে। আহসান ইজ বেটার টুডে, আহসান তুলনামূলক ভালো কবের থেকে, দেন ইয়েস্টারডে গতকালকের থেকে, অথবা আগের থেকে সে ভালো। সো এখানে কম্পারেটিভ ডিগ্রিতে ব্যাটার ব্যবহৃত হয়, সেখানে ব্যাটার ব্যবহার করা হয়েছে। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার কিনা একটু জানাবেন মেহরবানি করে। ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। যারা ক্লাসটা দেখছেন শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ, কেমন, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো। এই প্রশ্নটাও 13 সালে আসছিল, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2/3 অফ দ্য মানি আর লস্ট, একটু খেয়াল করে দেখেন, এইটা কি পড়িয়েছিলাম, অনেক দিন আগে পড়েছিলাম, কাদের মনে পড়ে একটু আমাকে কমেন্টে জানাবেন, যাদের মনে পড়ে কমেন্টে আমি লিখবেন। অনেক দিন আগে পড়িয়েছিলাম যে ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে রুলসটা কি হয়, মনে আছে কারো, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে, ফ্র্যাকশন বা পার্সেন্টেজের পরে যে নাউন থাকে, না আমি বলবো না, আমি কেন বলতেছি, কেউ পারেন কিনা, কারো মনে আছে কিনা লজিকটা একটু জানাবেন। অনেক দিন আগে পড়িয়েছিলাম, কিন্তু পড়িয়েছিলাম, এগুলি সব আমি পড়িয়েছি, এগুলি সব পড়িয়েছি। যাদের মনে পড়তেছে কমেন্ট একটু আমি লিখেন মেহরবানি করে, যে ভাইয়া মনে পড়তেছে, এগুলি তো আপনি পড়িয়েছিলেন। কারা আমার ক্লাস রেগুলার করে এখনই বোঝা যাবে, কারা আমার ক্লাস রেগুলার করে এখন এটা পাওয়া যাবে। যারা আমার ক্লাস রেগুলার করে তারা কিন্তু এখন পারবে যে ভাইয়া এটা তো আপনি পড়িয়েছিলেন, আমার মনে পড়তেছে। এই তো হৈমন্তী বিলাসী আমার ক্লাস রেগুলার করে, আলহামদুলিল্লাহ। যুবশ্রী আলহামদুলিল্লাহ, গুড, পেয়ে গেলাম আমাদের আজকের ক্লাসের রেগুলার স্টুডেন্ট, গুড, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আলিম ভাইয়ার মনে পড়েছে আলহামদুলিল্লাহ। তাহলে এগুলি পড়িয়েছিলাম কিনা, এগুলি কিন্তু ভাই পড়িয়েছিলাম, এবং আলহামদুলিল্লাহ এগুলি কিন্তু পরীক্ষায় কমন এসেছে। বিভিন্ন পরীক্ষায় আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টরা কিন্তু এখান থেকে কমন পেয়েছে। ওকে, তাহলে খেয়াল করে দেখেন, আমরা বলেছিলাম যে ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে 2/3 মানে কি জানেন, 2/3 মানে হচ্ছে 3/2, আর এটাকে বলা হয় ফ্র্যাকশন বা ভগ্নাংশ। আমরা যদি বাংলায় বলি তাহলে ভগ্নাংশ, আর ইংলিশে বললে ফ্র্যাকশন। যাই হোক, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে তারপরে যে নাউনটা থাকে, তারপরে যে কি থাকে ভাইয়া, নাউনটা থাকে, সেই অনুযায়ী আসলে ভার্ব হয়, তারপরে যে নাউনটা থাকে সেই অনুযায়ী ভার্ব হয়। অথবা সহজ করে বললে ফ্র্যাকশন বা পার্সেন্টেজের পরে আনকাউন্টেবল নাউন থাকলে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার 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 সিঙ্গুলার। ফ্র্যাকশন বা পার্সেন্টেজের পর আনকাউন্টেবল নাউন থাকলে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার। এখানে ফ্র্যাকশন কত আছে সেটা দেখার টাইম নেই, এটা একটা বড় রকমের ফাঁদ। আবার বলি, এখানে ফ্র্যাকশন 2/3 দেখে অনেকে মনে করবে আল্লাহ 2/3, তাহলে তো প্লুরাল হবে। এই যে ফাঁদ, এটা একটা বড় ফাঁদ। আবার বলি, 2/3 দেখে আর আনসার করা যাবে না, কারণ এটা অনেক বড় একটা ফাঁদ। এবং এই ফাঁদগুলি আমি আমার পেইড বেচে এবং ফ্রি ক্লাসেও আমি আমার স্টুডেন্টদেরকে অনেক বেশি ক্লিয়ার করেছিলাম যে ফ্র্যাকশন পার্সেন্টেজ থাকলে কি হয়। তো এটা একটা ফাঁদ। তো রুলসটা হচ্ছে এখানে যে ফ্র্যাকশন বা পার্সেন্টেজের পর যে কাউন্টেবল নাউন থাকলে, আনকাউন্টেবল নাউন থাকলে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার, আর কাউন্টেবল নাউন থাকলে ভার্ব অলওয়েজ প্লুরাল। এখানে ফ্র্যাকশন পার্সেন্টেজ যাই থাকুক সেটা দেখার টাইম নেই, সেটা দেখলে বিপদে পড়বেন আপনি। আপনার মনে হবে আল্লাহ 2, আল্লাহ এখানে 2 আছে, 2 মানে তো প্লুরাল, কিন্তু না, অনেকবার বুঝাইলাম। আচ্ছা, আই এম সিনিয়র টু ইউ বাই 3 years, এটা আপাতত কোনো ভুল দেখা যাচ্ছে না।
whom do you think I am? আচ্ছা, তুমি মানে কাকে ভেবেছিলে যে আমি কে? আসলে হু হবে, হোম হবে না। হ্যাঁ, এখানে হু হবে, সো এটা ভুল, এটা ভুল। এখানে আসলে ইজ হবে। তারপরে হি থট দ্যাট ইট উইল রেন। দেখেন এই প্রশ্নটা পড়াইছিলাম কিনা, সত্যি করে বলবেন তো দেখি কাদের মনে আছে। এই প্রশ্নটা পড়াইছিলাম, এই প্রশ্নটা পড়াইছিলাম, সত্যি করে বলবেন, মন থেকে বলবেন কার কার মনে পড়ছে। হি থট দ্যাট, একদম দেখে দেখে আনসার করতে পারবেন। এই প্রশ্নটা পড়িয়েছিলাম কিনা একটু দ্রুত জানান কমেন্টে। হ্যাঁ, পড়িয়েছিলাম। এটা হচ্ছে ভাইয়া সিকোয়েন্স অফ টেন্স থেকে আসছে, সিকোয়েন্স অফ টেন্স, SOT, সিকোয়েন্স অফ টেন্স থেকে প্রশ্নটা আসছে। তাহলে এই প্রশ্নটা আনসার করা পৃথিবীর সবচেয়ে সহজ। এই প্রশ্ন মুখস্থ আনসার করতে হয় না, দেখে দেখে আনসার করা যায়। কিভাবে? এই যে বাক্যের প্রথম অংশে যেই টেন্স থাকে দ্বিতীয় অংশ সেই টেন্স হয়। তাহলে বাক্যের প্রথম অংশে কোন টেন্স আছে ভাইয়া? খুব খেয়াল করে দেখেন না, কত সহজ। সিকোয়েন্স অফ টেন্স যেমন এই একটা বাক্য দিয়ে শেখা হয়ে যাবে যদি মনোযোগ দেন। তো সিকোয়েন্স অফ টেন্সের দাবি হচ্ছে বাক্যের প্রথম অংশে যেই টেন্স থাকে দ্বিতীয় অংশ সেই টেন্স হয়। তাহলে প্রথম অংশে কী আছে ভাইয়া? পাস্ট টেন্স। কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে দ্বিতীয় অংশ কী হবে? পাস্ট টেন্স। তাও একটু খেয়াল করবেন মেহেরবানি করে, দেখেন না কত মজা, খুব ভালো লাগবে দেখেন। আচ্ছা, এখানে কি আছে ভাইয়া? উইল আছে। তাহলে পাস্ট টেন্সে উইল হয়ে যায় উড। খেয়াল করছেন? তাহলে এখানে থট আছে, এটা হচ্ছে পাস্ট টেন্স। এখানে উইলই হইতো, কিন্তু যেহেতু এখানে পাস্ট টেন্স আছে এখানেও পাস্ট টেন্স হবে। আর পাস্ট টেন্সে উইল হয়ে যায় উজ, উইল হয়ে যায় উজ। ভাই ক্লিয়ার কিনা বলেন? বুঝতেছি? আপনারা যারা ক্লাসটা দেখছেন আমি অনুরোধ করব শেষ পর্যন্ত থাকবেন, ক্লাসটা শেষ না করে যায়েন না। কারণ হচ্ছে ক্লাসের কোন অংশ থেকে যে পরীক্ষা প্রশ্ন চলে আসে বলা যায় না।